নমস্কার, আপনারা দেখছেন আরএম টেক বাংলা। আগামী 21শে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী জব কার্ডে টাকা দিবেন ঘোষণা মতো। বিগত 20-21 এবং 21-22 অর্থবর্ষে পশ্চিমবঙ্গে যে সমস্ত শ্রমিক জব কার্ডে কাজ করেছেন অথচ টাকা পাননি, তাদের আগামী 21শে ফেব্রুয়ারি 2024 তারিখ অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা জব কার্ডে যারা কাজ করেছেন তাদের টাকা না দেওয়ায় রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী 21শে ফেব্রুয়ারি এই টাকা প্রদান করবেন। সেই মতো যারা জব কার্ডে কাজ করতেন 100 দিনের কাজ, বকেয়া টাকা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাবেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা জব কার্ডে কাজ করে থাকলে, আপনারা জব কার্ডে কাজ করে থাকলে 100 দিনের আপনার জব কার্ডে কত টাকা আছে, কত টাকা বকেয়া আছে, আপনি নিজের মোবাইলে অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে ইনফরমেশনটা তুলে ধরবেন। এবার দেখে নেব আপনি জব কার্ডে 100 দিনের কাজ করেছেন, কত টাকা বকেয়া আছে, কত টাকা আপনি পাবেন। তা দেখার জন্য আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আপনি যে কোনো সার্চ ব্রাউজারে MGNRGA লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা আসবে তার উপর ক্লিক করে এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এছাড়াও ডেসক্রিপশন লিংক থেকেও আপনি ক্লিক করার পর ঠিক এরকম ভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। এরপরে পেজটা আপনি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 এইভাবে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর পেজটা একটু আপনি উপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর এই রিপোর্ট সেকশন থেকে আপনি দেখতে পাবেন পেজটা আবার আপনি একটু উপরের দিকে আবার স্ক্রল করে নেওয়ার পর এইখানে নিচের দিকে দেখতে পাবেন কুইক অ্যাসেস। এই কুইক অ্যাসেসের উপর আপনি ক্লিক করবেন। এরপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন স্টেট রিপোর্ট। আপনি স্টেট রিপোর্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম ভাবে আবার নতুন করে পেজটা ওপেন হয়ে যাবে। আর এনআরজিএস এর এই ওয়েবসাইটটা খুব একটু স্লোতেই ওপেন হয়, তাই একটু ওয়েট করবেন। এরপর পেজটা উপরের দিকে স্ক্রল করে নেওয়ার পর আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট ক্লিক করার পর এখানে আপনি জেলাটা সিলেক্ট করবেন। যেহেতু পেজটা খুব স্লো তাই আস্তে আস্তে পেজটা ওপেন হবে। এরপরে জেলা সিলেক্ট করার পরে এরপর আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার জিপিটা সিলেক্ট করবেন। জিপিটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি জব কার্ড R1 জব কার্ড রেজিস্ট্রেশন, এখানে আপনি জব কার্ড এবং এমপ্লয়মেন্ট রেজিস্টার এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনি যে গ্রাম পঞ্চায়েত এলাকার সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত জব কার্ড সংশোধন অনুযায়ী আপনার এখানে শো করবে। এখানে আপনি প্রথমে WB অর্থাৎ স্টেট কোড হচ্ছে, ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর জিপি কোড, জেলা, ব্লক, জিপি, এইভাবে কোডটা দেওয়া থাকবে এবং লাস্টের দিকে দেখতে পাবেন জব কার্ড নাম্বারটা অর্থাৎ 001 অবলিক অর্থাৎ 001টা হচ্ছে সংসদ এবং 1 নম্বর জব কার্ড। সেরকম ভাবে আপনি কোন সংসদের আপনার জব কার্ডের নামটা দেখবেন, যে আপনার জব কার্ডের যে এরকম ভাবে জব কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারের লাস্টের নাম্বারটা দেখবেন 250 বা যার আপনি যদি 1 নম্বর সংসদের হয়ে থাকেন তাহলে 01 বাই এরপর আপনার জব কার্ড নাম্বারটা যত 1 থেকে 500 পর্যন্ত হয়ে থাকতে পারে। তা আপনি এখানে দেখবেন 1 নম্বর সংসদের 100 জব কার্ড। ঠিক এরকম ভাবে আপনি কোন সংসদের কত জব কার্ড তা সার্চ করার জন্য আপনি এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফাইন্ড ইন পেজ, এই ফাইন্ড ইন পেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যদি জব কার্ড হয় 01 অর্থাৎ 1 নম্বর সংসদের 01 বাই এরপরে যদি আপনি 25 লিখেন তাহলে দেখবেন আপনার 25 নম্বর, এই যে আমার সামনে 25 নম্বরটা বেরিয়ে গেছে। অর্থাৎ এরপর আমি এই যে 01 বাই 25 এই জব কার্ডটার আমি ডিটেলস দেখবো। অর্থাৎ আমার জব কার্ড যদি 01 এর 25 হয় তো আমি এই জব কার্ডটা দেখার জন্য এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এর উপর আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই 01 বাই 25 এর জব কার্ডের সমস্ত ডিটেলসটা বেরিয়ে আসবে। এইখানে দেখতে পাবেন আপনার জব কার্ডে কতজনের নাম আছে, আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু দেখবেন। এখানে ডান দিকে ফ্যামিলি আইডি অর্থাৎ এখানে আপনার ছবিটা আছে, এটা অনেক সময় সার্ভার প্রবলেমের জন্য দেখা যায় না, তো ঠিকঠাক পেজটা ওপেন হয়ে থাকলে ছবিটাও আপনি দেখতে পাবেন। এরপরে পেজটা উপরের দিকে স্ক্রল করে নেবেন। এখানে দেখতে পাবেন কে কে আছে জব কার্ডে, কার কার নাম আছে, ডিটেলসটা দেখে নেবেন, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার। এরপরে এখানে আপনি 2019 সাল থেকে আপনার সমস্ত ডাটাটা এখানে দেখতে পাবেন। আগে এই ডাটাটা 2005 থেকে ছিল, বর্তমানে তা চেঞ্জ হয়ে এখন 2019 থেকে ডাটাটা শো করে। এখন কিন্তু এইখানে 2019 থেকে ডাটাটা শো করছে, যেহেতু এই জব কার্ডে 2019 থেকে কাজ করছে তাই জব কার্ডের 2019 থেকে ডাটাটা শো করছে। তো এখানে আপনি দেখতে পাবেন নেম অফ অ্যাপ্লিক্যান্ট, কবে কোথায় জন্য অ্যাপ্লিকেশন করেছেন কাজ, তার সমস্ত ডিটেলসটা দেওয়া আছে এখানে।
এরপরে নেম অফ, এইখানে কোন কাজে কাজ করেছেন, নেম অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ কে কাজ করেছে, কোন তারিখ থেকে কত তারিখ, কত দিন, এই সংখ্যাটা, এই যে 8 দিন হচ্ছে সংখ্যা। এরপর কোন কাজের, এই ওয়ার্ক নেমের জায়গায় এই কাজে আপনি কাজ করেছেন, এখানে সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারবেন এইভাবে। এরপর হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এইটা গেল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এরপরে এই নিচে দেখতে পাবেন আপনাকে যে কাজের জন্য পেমেন্ট দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে নিচে দেখবেন। যেমন প্রথমে দিবাকর যে কাজ করেছে 13/4/2019 সাল থেকে আর 19 সালে 8 দিন এই স্কিমে, আর টাকা পেয়েছে 1528 টাকা। এবং এই 1531 হচ্ছে যে মাস্টার রোলে কাজ করেছে তার নাম্বার। এইভাবে আপনার ডিটেলস দেখে নিতে পারবেন। এইখানে নিচের দিকে দেখে নেবেন আপনার ফিনান্সিয়াল অনুযায়ী এখানে দেওয়া থাকবে। এই জন্য 21-22 এই কাজ, এই জব কার্ডে যারা যেটা কাজ করেছে তারা 21-22 সালে, 22-23 কাজ হয়নি, 21-22 ফিনান্সিয়াল ইয়ারে 47 দিন এইভাবে কাজ করেছে, কোনো ডিউ নেই। আমি একটা দেখাচ্ছি জব কার্ডে, সেটাতে ডিউ আছে। ঠিক এইভাবে আপনি আপনার জব কার্ডে আপনি কাজ করেছেন অথচ আপনার মনে নেই কোন সালে কোন স্কিমে কাজ করেছেন। আপনি নিচের দিকে যে জব, আপনি হয়তো জানেন যে আপনি এই স্কিমে কাজ করেছেন অথচ টাকা পাননি। ওই যে স্কিমটার নামটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই স্কিমের হয়তো আপনি এখনো টাকা পাননি, তা আপনি আপনার ঠিকঠাক মনেও নেই যে আপনি কতদিন কাজ করেছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে কতদিন কাজ করেছেন। এরপর আপনার হয়তো মনে নেই যে টাকাটা পেয়েছেন কিনা, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাস্টার রোল নাম্বারটা, এই মাস্টার রোল নাম্বারের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে স্কিমের নেম মাস্টার রোলটা পুরো বেরিয়ে যাবে। এখানে আপনি দেখে নিতে পারবেন যে আপনার নাম, কতদিন আপনি কাজ করেছেন এবং আপনার টাকাটা কি অবস্থায় আছে। এই মাস্টার রোলটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলসটা বেরিয়ে আসবে যে আপনার টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তার ডিটেলসটা এখানে দেখতে পারেন। এখানে সমস্ত তথ্য দেখবেন, কতদিন কাজ করেছেন, ওয়েজ পার ডে কত, টোটাল অ্যামাউন্ট কত, কোন ব্যাংকে কত টাকা আপনি পাবেন, ক্যাশ, অ্যাড্রেস, ব্রাঞ্চ নেম, ওয়েজ লিস্ট নাম্বার এবং স্ট্যাটাসের ঘরে দেখতে পাবেন অ্যাকাউন্ট কত টাকা, অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা। এবং এখানে আপনার যদি টাকাটা ঢুকে থাকে তাহলে এখানে অ্যাকাউন্ট ক্রেডিটেড জায়গায় ক্রেডিটেড দেখা যাবে এবং স্ট্যাটাসটা কত তারিখে টাকা ঢুকছে সেই তথ্যটা কিন্তু এখানে আপনি দেখা যাবে। এবং নিচের দিকে দেখতে পাবেন এখানে টোটাল ক্যাশ পেমেন্টটা হয়েছে কিনা, সেখানে টোটাল টাকাটা দেখা যাবে। যেহেতু এই ক্যাশটা টাকাটা ক্লিয়ার হয়নি সেই জন্য ডেটটা পড়েনি। এইভাবে আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি জব কার্ডে যদি কাজ করে থাকেন তাহলে আপনার মনে না থাকলেও আপনি জব কার্ডটা সার্চ করে আপনি দেখে নিতে পারবেন কোন স্কিমে কত টাকা কাজ, কোন স্কিমে কতদিন কাজ করেছেন, কত টাকা আপনি পাবেন, বাড়িতে বসে পুরো ডিটেলসে জেনে নিতে পারবেন। কত টাকা আপনি পাবেন তার সমস্ত তথ্যটা কিন্তু এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। আপনার হয়তো মনে নেই 2020-21 সালে কাজ করেছেন অথচ টাকা পাননি, সমস্ত তথ্যটা কিন্তু আপনি এইখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন। এখান থেকে আপনি আপনার জব কার্ডের পুরো ডিটেলস দেখে নিতে পারবেন, কবে কোথায় সাল অনুযায়ী কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আর এই পুরো তথ্যটা আপনি সমস্ত কিছুই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিজেই জেনে নিতে পারবেন আপনার মনে না থাকলে কোথায় কোন স্কিমে কত কাজ করেছেন। আপনি জব কার্ড 100 দিনের কাজ করে থাকলে 21শে ফেব্রুয়ারি টাকা দেওয়ার আগে নিজেই আপনি অনলাইনে মোবাইলে চেক করে নিতে পারবেন যে আপনি কোন স্কিমে কত দিনে কাজ করেছেন, আপনার কত টাকা বাকি আছে, আপনি নিজেই দেখে নেবেন। তাই 21শে ফেব্রুয়ারি টাকা দেওয়ার আগে অবশ্যই এটা দেখে নেবেন। এইভাবে ভিডিওটির মাধ্যমে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। এরকম গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।